আমি একটু পিঠে বানাতে কিন্তু বাম হাতি। আপনারা কিন্তু এর কোনো টেস্টের পার্থক্য বুঝতেই পারবেন না যে এইভাবে বানিয়েছি। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নারকেলটা আমি কোরানো শুরু করে দিয়েছি। এখন শীত পড়ে গেছে, ঘরে ঘরেই পিঠে পুলির উৎসব শুরু হয়ে গেছে। তো আমি আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিভাবে ভাপা পুলি পিঠে বানাতে হয় এবং চাল বাটার ঝামেলা ছাড়াই, আপনারা দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এখানে পুলি পিঠেটা বানানোর জন্য কি কি নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আপনাদেরকে বলেছি আমি 15 মিনিটের মধ্যে কিভাবে ভাপা পুলি পিঠে বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে, তার জন্য আজকে আমি পুর না বানিয়ে কিভাবে পুলি পিঠেটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। নারকেলটা যে কুড়িয়েছি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি। এখানে আমি গুড় নিয়েছি। গুড়টা নিয়ে আমি এই নারকেলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার পুলি পিঠেটি বানানোর জন্য সুজি নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মতন সুজি নিয়েছি। আর কড়াইতে আমি জলটা দিয়েছি, যতখানি সুজি নিয়েছি ঠিক হাফ আমি জল দিয়েছি। প্রয়োজন পড়লে আমি পরে ব্যবহার করব। জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। জলটা এখানে ফুটছে, এই অবস্থাতে আমি সুজিটা দিয়ে দেব। এটা আমি অল্প আঁচে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটি খুলে আমি এবার সুজিটা নামিয়ে নেব। এখানে আমি গরম জলটা বসিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হলে আমি এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সুজিটা এখানে ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থাতে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতের চেটো দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে।
আর যদি প্রয়োজন পড়ে এখানে যে গরম জলটা বসিয়েছি, গরম জল একটু ব্যবহার করব। পিঠেটি বানানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র আমি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি সবজি ধোয়া গামলিগুলো হয় না এরকম, সেরকমও গামলি থাকলে এই পিঠেটা সহজেই বানাতে পারবেন। সুজি তার জন্য একটু শক্ত হয়ে গেছে, এখানে এই গরম জলটা অল্প একটু ব্যবহার করব। এখানে সুজির ডোটা দেখুন খুব বেশি শক্তও নয় এবং খুব বেশি নরমও নেই। এবার এইভাবে ছোট ছোট করে লেচি করে নেব। দিয়ে এইভাবে করে একটা বাটির শেপে গড়ে নেব। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মুখটা দুদিক থেকে বন্ধ করে এবার আমি মুড়ে নেব। আমি একটু পিঠে বানাতে কিন্তু বাম হাতি, এই কাজটা বাম হাতেই আমার অভ্যেস হয়ে গেছে। দেখুন এইভাবে মুড়ে নেব। যারা কোনোদিন পিঠে বানাননি, যারা নতুনও, তারা কিন্তু খুব সহজেই এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি ফেল হবেন না। এই মোড়াটা কিন্তু খুবই সহজ। এইভাবে নিয়ে একটা চাপ দিয়ে এদিকে আনতে হবে, আবার একটা চাপ দিয়ে এদিকে আনতে হবে। এইভাবে কিন্তু খুব সহজে মোড়া যায়। আর যারা মুড়তে না পারেন তাহলে কিন্তু এইভাবে মুখটা একটু বন্ধ করে দিলেই হবে। মানে আমি যে প্রথম স্টেপটা করলাম। এই কটা বানিয়েছি, এগুলো আমি ভাপে দিয়ে দেব। এটা এবার ঢাকা দিয়ে দেব। এটা বেশিক্ষণ রাখতে লাগবে না, 5-7 মিনিট মতন রাখলে কিন্তু হয়ে যাবে। কারণ কি, সুজিটা আমি যেহেতু ভাপিয়ে করছি, অলরেডি কিন্তু সুজি এখানে ভাপানো আছে, তার জন্য বেশিক্ষণ রাখতে লাগবে না। 5 মিনিট পর ঢাকনাটা একটু খুলে দেখব, পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কিন্তু ফুলেও উঠেছে, তার মানে কিন্তু হয়ে গেছে।
এই কটা পিঠে বানিয়েছি আর বানানো হচ্ছে, তো আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর কোনো টেস্টের পার্থক্য বুঝতেই পারবেন না যে এইভাবে বানিয়েছি, এর কোনো টেস্টের তফাৎ বুঝতে পারবেন না। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। খুবই সুন্দর হয়। এইভাবে আমার শাশুড়ি মা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে থাকেন, খুবই সুন্দর হয়। আর আজকে যে আমি সুজি দিয়ে ভাপা পিঠে বানালাম, এইভাবে কিন্তু দুধ পুলি পিঠেও বানানো যায়। মা কিন্তু সব সময় এইভাবে বানিয়ে থাকেন। চালের গুঁড়ো যখন বাটার সময় থাকে না, হাতে কম সময় থাকে, এইভাবে বানায়, খুবই সুন্দর হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা নতুন বন্ধু দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।